হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আসছি অনেক দিন বাদে আবার ব্লগ নিয়ে। আমার শেষ ব্লগটা যারা দেখেছিল তারা জানো যে ছিল গলব্লাডার স্টোন সার্জারিটাই আমার লাস্ট ব্লগ ছিল। তো তারপর থেকে আমি ব্লগ করতে পারিনি, অসুস্থতার কারণের জন্য ব্লগ এতদিন করতে পারিনি। তো আজকে অনেক দিন বাদে আবার ব্লগ বানাচ্ছি। আর এই ব্লগটা হচ্ছে চৈত্র মাসের যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী পুজোর ব্লগ। আমাদের তো বাড়ির হাড়ির লক্ষ্মী পুজোর ব্লগ তোমরা দেখেছো, আর প্রত্যেকেই তোমরা এই আমি যতবারই হাড়ির লক্ষ্মী পুজোর ব্লগ আমি দিয়েছি, লক্ষ্মী পুজোর ব্লগ তোমরা দেখে প্রচণ্ডই ভালোবাসা দিয়েছো। তো এবারও ভাবলাম শরীরটা খারাপ নিয়েও আমি ব্লগটা করি, যেহেতু তোমরা এত ভালোবাসো এই লক্ষ্মী পুজোর ব্লগ দেখতে। তো সমস্ত জিনিসপত্র নিয়ে আমি কালকে হচ্ছে লক্ষ্মী পুজোটা, আজকে আমি সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি একটু এখানটা গোছাতে। এখন সমস্ত কাজকর্ম করে রাত্রেবেলা বসেছি, সব জায়গাটা ফাঁকা করে। তারপরে এই যে এইখানটাতেই প্রত্যেক বছর যেখানে হয় পুজোটা ঠিক সেখানেই হবে। তো তার জন্য সমস্ত কিছু জিনিসপত্র করছি। আর এই যে আম পল্লব আম পাতা আছে, এটা দিয়েই হবে ডিজাইন। আমাদের বাড়ির নিয়ম আছে যে যেমন হচ্ছে ভাদ্র মাসের লক্ষ্মী পুজোতে দিতে হয় তাল, তারপরে হচ্ছে পৌষ মাসের লক্ষ্মী পুজোতে দিতে হয় মূলো, নতুন যে সবজি হয় কড়াইশুঁটি, এই সমস্ত জিনিস, নতুন চালের পায়েস। আর এই চৈত্র মাসের যে পুজোটা হয় লক্ষ্মী পুজো, এই পুজোতে আমরা দিই হচ্ছে আম। তো এইগুলোই হচ্ছে আমাদের বাড়ির মোটামুটি, এটা আমাদের বাড়ির নিয়ম। যেহেতু এই ফলটাই হচ্ছে চৈত্র মাসে নতুন ওঠে, আম মোটামুটি চৈত্র মাসে পাওয়া যায়। তো ঠাকুরের কাছে ডেকোরেশন করে সেইভাবে, যেমন হচ্ছে করেছিলাম একটু কুলো দিয়ে ডেকোরেশন, তারপরে পৌষ মাসেরটা আমি করেছিলাম একটু ধানের ছড়া দিয়ে ডেকোরেশন, আর এই চৈত্র মাসেরটা করছি আমি এখনই আম পল্লবগুলো দিয়ে ডেকোরেশন। তো চলো দেখা যাক কেমন কী হয় ডেকোরেশনটা। আমি আম পাতাগুলোকে আলাদা আলাদা করে একটা একটা করে খুলে নিয়েছি, আর তার মধ্যে আমি এই যে স্বস্তিক চিহ্ন আঁকছি, ফেব্রিক কালার দিয়ে করেছি, লাল রঙের ফেব্রিক কালার দিয়ে। আর তার মধ্যে একটা করে এই যে গাঁদা ফুল আমি আটকে দেবো। এইভাবে করে আম পল্লবে আঁকছি, আর এর সাথে আমি একটা করে এখানে গাঁদা ফুল আটকে দেবো। তো গ্লু গান নিয়ে নিয়েছি, আমার সবসময় সাথী। এইভাবে সব কটা জিনিস তৈরি করব। এখানে ডেকোরেশন কমপ্লিট, এইটুকুই করেছে, একদম সিম্পলের মধ্যে ডেকোরেশন। কারণ আমার সত্যি কথা বলতে সেভাবে মেঝেতে বসে করার মতো এনার্জিটা একদমই নেই, খুব কষ্ট করেই করেছি যেইটুকু করেছি। তো মোটামুটি এইরকম দেখতে লাগছে ডেকোরেশনটা। এরপরে এখানে মা লক্ষ্মীকে যখন পাতবো বাকি জিনিসপত্র, তখন দেখবে বেশ জমজমাটি হয়ে যাবে। আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, হচ্ছে একটু জলচৌকিতে আলপনা দেওয়াটা। কারণ জলচৌকিতে আগের দিন আলপনাটা না দিলে সেটা শুকোবে না। তো এখন আমি আলপনাটাও দিয়ে দেবো। যেহেতু জলচৌকিটাতে তো আমি সরস্বতী পুজোর সময় পুরো যে এঁকেছিলাম, কলকা করেছিলাম, যার জন্য মনে হয় না আমাকে বেশি কিছু দিতে হবে। জাস্ট মাঝখানটা আমি একটু লক্ষ্মীর দুটো পা করে দেবো, আর বাকি যা আলপনা দেওয়া সকালে সমস্ত কিছু দেবো। কেননা ঘর দোর মোছার পর ঘরে বাকি সমস্ত আলপনা দেবো। আমি শুধু মাঝখানে খড়ি মাটি দিয়ে আমি আলপনাটা দিচ্ছি। খড়ি মাটিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা তুলো দিয়ে এই যে আলপনাটা দিচ্ছি। আমি করেছি এখানে মা লক্ষ্মীর পা, আর এই যে এখানে একটু ধানের ছড়া করে দিয়েছি দুদিকে। এইটুকুই করবো, কারণ বেশি তো জায়গা নেই জলচৌকিটা, বাকিটা তো কলকা করা আছে। আর এটা শুকিয়ে গেলে যখন কালকে পুজো করব, তখন আমি একটু গঙ্গা জল ছিটে দিয়ে তারপরে আমি পুজো করা শুরু করব। কালকের পরে আসছে আজকে আবার সকালবেলা, আর হেজো পুরো তৈরি হয়ে গেছে একদম স্নান টান করে শাড়ি পরে। এবার চলো যাই, গিয়ে মা লক্ষ্মীকে বাঁধবো, সমস্ত কিছু জোগাড় জানতে করবো। ঠাকুরমশাইও চলে আসবেন তাড়াতাড়ি। তো দেখা যাক যতটা আমি করতে পারি আস্তে আস্তে করবো। এই যে আমি বসে গেছি পুজো করতে, আর এই দেখো এখানে আমি মা লক্ষ্মীকেও পেতে নিয়েছি। তো আমি প্রথমে যেরকম একটা লাল শালু কাপড়ের ওপরেই মা লক্ষ্মীকে পাতি। আর এই দেখো যেরকম সুন্দর করে সমস্ত গাছ, সিঁদুর কৌটো, তারপরে পেঁচা সবাইকে সাজিয়ে দিয়েছি, কড়ি ঠড়ি সমস্ত কিছু দিয়ে। আর এইখানে আমি মা লক্ষ্মীকে দুটো মালা পরিয়েছি, প্রথমে একটা গাঁদা ফুলের মালা, তারপরে বেল ফুলের মালা। এই যে সব জোগাড় জানতি হয়ে গেছে। এখানে মা লক্ষ্মীকে পাতা হয়েছে, মা লক্ষ্মীকে এবার বেল ফুলের মালা পরিয়েছে। আমার খুব শখ ছিল এবার একটা বেল ফুলের মালা পরানো। আর এখানে সব জোগাড়, নৈবেদ্য,
এখানে চিড়ে মুরকি, সন্দেশ, এখানে পুষ্পপত্রের থালা, সমস্ত কিছু। ঘট এই যে রেডি করে রেখেছি, ঠাকুরমশাই এসে বসাবেন। পানি, শঙ্খ, পঞ্চপতি সমস্ত কিছু। এই ফলগুলো শুধু বানিয়ে দেওয়া বাকি আছে। আর এই যে আজকের আমার যে হেল্পার, মানে ও না হেল্প করলে কিন্তু আমি এত কিছু করতে পারতাম না, কারণ আমি ঝুঁকে ঝুঁকে জিনিসপত্রগুলো নিতে পারছি না। তো সমস্ত জিনিস কিন্তু আমাকে হাতে হাতে এগিয়ে দিয়েছে, আর আমি ওগুলো সমস্ত করেছি। এই আমার হেল্পার কত কাজ করে দিয়েছে। ঠাকুরমশাইও চলে এসেছেন। এই যে বাবুদা, তোমরা তো দেখেইছো আমাদের প্রত্যেকবার হচ্ছে পুজোতে বাবুদাই থাকে, একদম আমাদের পাশের বাড়িতে বাবুদা থাকে, তো একদম আমাদের নিচের দাদার মতোই একদম এসে পুজো করে দিয়ে যায় খুব সুন্দরভাবে। আর এই দেখো ফার্স্ট এই যে পঞ্চগুড়ি দিয়ে যেখানে ঘট বসবে সেখানে এখানে কি সুন্দর সমস্ত জিনিসপত্র এঁকে, যে ফুল হয় ফুল টুল সব এঁকে কি সুন্দর করে দেখো সমস্ত জিনিসপত্র জোগাড় করে পুজো করে। খুব সুন্দর করে বাবুদা পুজো করে, মানে এত সুন্দর বেশ ধরে ধরে মানে সমস্ত কিছু মন্ত্র করে নিষ্ঠা ভরে পুজো করে। আর বাবুদা এবারও আমাকে বলেছিল যে সংকল্প কি আমি করতে বসবো। আমি বললাম না বাবুদা, আমি অতক্ষণ ওইভাবে বসে থাকতে পারবো না, আমার কষ্ট হবে। তো বাবুদা নিজেই সংকল্প করে এই যে পুজো করে নিয়েছে। আর এই দেখো কি সুন্দর, দেখো সমস্ত কিছু দেখো আঁকা হয়েছে। আর এইখানে ঘটও এবার সমস্ত জল দিয়ে ঘট বসানো হবে। আর ওইখানে দেখো পায়েস শাশুড়ি বানিয়েছে, যেহেতু আমার তো দীক্ষা হয়নি, আমি তো অন্নভোগটা রান্না করতে পারি না, তো প্রত্যেকবার শাশুড়িই হচ্ছে এই অন্নভোগটা করে দেন মা লক্ষ্মীকে। আর এই যে দেখো সমস্ত এই যে যোগাযান্তি হয়ে গেছে, এবার পুজো শুরু হয়ে গেছে। আর এখানে আমার ঘরের যে নিত্য পুজো, ঘরের মা লক্ষ্মী মহাদেব সবাইকে পুজো করা হয়েছে। দেখো তাদেরকেও সমস্ত নতুন আজকে শাড়ি পাল্টিয়ে পরিয়েছি। আর এই লক্ষ্মী ঠাকুরের শাড়িগুলো তো আমি নিজেই বানাই, তোমরা জানো তো। এই দেখো এই শাড়িটা আবার বানিয়ে মাকে পরিয়েছি। আর এইখানে এই যে পুজো হচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছু। আর এইখানে দেখো কি সুন্দর ঘট, তাতে চাঁদমালা সমস্ত কিছু দিয়ে এইটুকু জায়গায় এই যখন পুজোটা হয় আমার এত ভালো লাগে, আমার যেন ঘরটাই একটা আলাদা রকমের সৌন্দর্য লাগে। এইটুকু জায়গায় এই ছোট্ট একটা করে যে পুজো হয়, যেন পুরো ঘরের আমার যেন শোভাটাই যেন পাল্টে যায়, এত সুন্দর লাগে। ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, তারপরে এই যে প্রদীপ জ্বলছে, এত সুন্দর একটা গন্ধ যেন ঘরটায় করে, কি বলবো, যেন এই একটা দিন আমার ঘরটা যেন মন্দির হয়ে যায়। এখানে পুজো শুরু হয়ে গেছে, সমস্ত কিছু পুজো হচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিয়ে আমি যে আলপনাগুলো দিয়েছি সমস্ত জোগাড়জাতি করে, যে আমি আলপনা দিয়েছি দুয়ারে, এটা মেন গেটে দিয়েছি, একটু বড় করেই দিয়েছি। শুকোচ্ছে, এখনও শুকোয়নি, যেহেতু মানে এই জাস্ট খানিকক্ষণ আগে দেওয়া হয়েছে। আর আমিও তারপর বসে গেছি, এখানে পুজো হচ্ছে, পুজোর এখানে দেখতে। আর তারপরে এই যে পুষ্পাঞ্জলি দিয়ে দেব, আমি আর শাশুড়ি দুজনেই পুষ্পাঞ্জলি দেবো, কারণ আমরা দুজনেই না খেয়ে আছি সকাল থেকে, পুষ্পাঞ্জলি দেবো বলে। শ্রীমন সদা বিজয়ং মর্দনম গদাপানে নারায়ণই নমস্তুতে। এস সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ভগবান বিষ্ণবে। হজ্জাসি পদ্মা পদ্মালয়ে শুভে সর্বোত্তম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিতে সুচয়ে কর্ম দায়িনে ইদম অর্ঘম ভগবতে সূর্যায় নমঃ। নমো নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তো আমাদের সব পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এবার হবে ঠাকুরের আরতি। এই সব মেয়েও এসে গেছে, মেয়ে বললো মা আমিও একটা ঠাকুরের কাছে ধূপকাঠি জেলে দেবো। আমি বললাম দাও। তো সে ওই যে ধূপকাঠি জেলে যে নমস্কার করছে। আর এই দেখো এখানে আরতি হচ্ছে, যেমন আরতি হয় প্রথমে পঞ্চপ্রদীপ
তারপরে কর্পূরদানি সমস্ত কিছু দিয়ে। আর এই দেখো এখানে ধুনোটা জ্বলছে, আর বেশ এই ছোবড়ার ধুনোর গন্ধটা খুব সুন্দর লাগে, তো একটু ছোবড়া টিকে দিয়ে ধুনোটা ধরানো হয়েছে। এই যে কর্পূরদানি দিয়ে হচ্ছে, তারপরে ধূপকাঠি, তারপরে পানি শঙ্খ। আর এই দেখো আমার শাশুড়ি হচ্ছে শাঁখ বাজাচ্ছে, শাশুড়ির সামনে মেজো জেঠি শাশুড়ি বসে আছে। তো সবাই মিলে যে পুজো দেখছে, আর শেষে এই যে চামড় দিয়ে আরতি হয়, পুরো ওই যে আরতি আমাদের কমপ্লিট হলো। আর এই যে আমরা সবাই মিলে পুজো দেখছি সমস্ত কিছু। আর আজকে হচ্ছে যেহেতু বাবুদার একটু তাড়া ছিল, কেননা বাবুদা পুজো করে আবার অফিসেও যাবে, তো যার জন্য আমাদের আজকে সকালবেলা বাবুদা পাঁচালি পড়ে শোনায়নি। তো আমার মেয়ের যেটা একটু মন খারাপ হয়ে গেছিলো, ও এই পাঁচালির যে গল্পগুলো হয় এগুলো শুনতে খুব ভালোবাসে, মানে ওর কাছে এগুলো খুব একটা হচ্ছে সেই রূপকথার যে গল্পগুলো হয় না ওই রকম টাইপের, তো ওর শুনতে বেশ ভালো লাগে। তো আজকে শোনানো হয়নি সকালবেলা, যার জন্য ওর খুব মনটা খারাপ হয়ে গেছে। আর এই দেখো সমস্ত ভোগগুলোতে দেখো কি সুন্দর করে সব পুজো হয়েছে, সব নিবেদন করে দেওয়া হয়েছে। তো এইখানেই হচ্ছে পুজো সমস্ত কিছু, আমাদের সকালবেলা যে পুজো সেটা কমপ্লিট হয়ে গেল। তারপরে সন্ধেবেলা আবার আমি আর শাশুড়ি সমস্ত জোগাড় করতে লেগেছি। এই যে আমাদের যে সন্ধেবেলা শীতল দেওয়া হবে, তো তার জন্য যে ভোগ রান্না করা, এই যে আলু ভাজা, লুচি, সুজি, এগুলো হচ্ছে বানিয়ে দেওয়া হয়েছিল ঠাকুরকে। এই যে দেখো এগুলো লুচি, আর এই যে আলু ভাজা শাশুড়ি ভাজছে, আর এখানে সুজি হয়ে গেছে। এগুলো সব আমি আস্তে আস্তে সব গুছিয়ে দেব ঠাকুরের কাছে। এই যে দেখো এখানে ঠাকুরের কাছে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হবে। আমি জল মিষ্টিটা আগেই দিয়ে দিয়েছি। আর বাবুদা আবার আসবে, এসে পুজো করবে, তো বাবুদা এসে গেছে। এসেই যে দেখো সমস্ত পুজো টুজো যা হবে শীতল দেওয়ার পুজো করে আরতি করে দিবে, দিয়ে বাবুদা এখন হচ্ছে যে যে সমস্ত জিনিসগুলো দিয়ে যেগুলো আগেও আরতি হয়েছে, যেরকম হচ্ছে ওই পঞ্চপতি, তারপরে হচ্ছে কর্পূরদানি, সমস্ত কিছু দিয়ে আরতি করে তারপরে ফাইনালি সন্ধেবেলায় আমাদের হচ্ছে ওই পাঁচালিটা পড়ে বাবুদা শুনিয়েছিল। যেহেতু মেয়ের এত মন খারাপ হয়ে গেছিলো, পাঁচালি শোনানো হয়নি, তো বাবুদা বললো না আমি পাঁচালি শোনাবো। আর এই দেখো যখন আরতি হচ্ছে, এই দেখো আরতির তাপ, সে দেখো লাফিয়ে লাফিয়ে নিয়ে সবার মাথায় দিচ্ছে, নিজে আগে নিচ্ছে না নিচ্ছে, আগে সবাইকেও তাপ দিয়ে আসছে। পঞ্চপ্রদীপের তাপ, কর্পূরের তাপ, ও সবাইকে দেখো তাপ দিয়ে যাচ্ছে। আর সকালবেলা দেখিয়েছিলাম না আলপনাটা, দেখো এখন কি সুন্দর শুকিয়ে, এত সুন্দর লাগে এই খড়িমাটির আলপনা, কিন্তু শুকিয়ে যাওয়ার পর কি বলবো। আর এই দেখো একটা করে হতে না হতেই এই যে আগে সে হচ্ছে তাপ দেওয়ার জন্য এই যে ছোটাছুটি করছে। বাচ্চাদের তো এগুলোই মজা। আর সব থেকে ওর মজা লাগে যখন এই চামড় দিয়ে আরতি হয়, চামড়টা একবার ওর মাথায় ঠেকাতে হবে, ওটা ম্যান্ডেটারি, মানে পুজোতে ম্যান্ডেটারি। এখন বাবুদাও জেনে গেছে, যার জন্য আগে আরতি করে চামড়টা নিয়ে ওর মাথায় ঠেকিয়ে দেয়। আর এই যে বাবুদা আমাদের হচ্ছে পাঁচালি পড়ে শোনাচ্ছে, তো চলো আমরা সবাই মিলে একটু পাঁচালি শুনে নিই, শুনে তারপরে যাব হচ্ছে গিয়ে সমস্ত প্রসাদ ফোসাদ সবাইকে দিতে হবে। এই যে আমার মা লক্ষ্মী এখন খেতে বসেছেন লুচি, আর সে আলু ভাজা, তারকে আগেও আলু ভাজা দিয়েছি, তিনি আগে শেষ করে দিয়েছে, সব লুচি পড়ে আছে আলু ভাজা গুলো। আমার লুচি একটা পর একটা দিয়েই যাচ্ছে, আর আমি আলু ভাজাটা খেতে ভালো লাগে সেটাই দিচ্ছে না। দিচ্ছে না? না, একবারের বেশি দিচ্ছে না। আলু ভাজা দিচ্ছে না? হ্যাঁ। ও নো। পুজো সব হয়ে গেছে, আর এখন আমি হাতে করে নিয়ে লুচি আর মিষ্টি খাচ্ছি। মানে আমার অপারেশনের পরে আজকে আমার চূড়ান্ত অনিয়ম হলো আজকে। মানে সকালবেলাও খেয়েছি ওই আতপ চালের ঘি ভাত, মানে এত জিনিসপত্র, তেলের জিনিস তো আমার এখন খাওয়া একদমই বারণ। দেখা যাক কালকে কেমন থাকে। তো এইরকমই ছিল আমাদের পুরো লক্ষ্মী পুজোটা, দেখালাম কী কী হলো। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ব্লগে, কবে দিতে পারবো পরের ব্লগ নিজেও জানি না। টাটা, বাই বাই, হ্যাঁ ঠিক।